গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজ মকর সংক্রান্তি বা যেটাকে আমরা পৌষ পার্বণ বলি বা পৌষ সংক্রান্তি। তো আশা করি সবার বাড়িতেই কম বেশি পিঠে, পুলি, পায়েস এগুলো তৈরি হচ্ছে, যেটা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির সব থেকে বড় আকর্ষণ। আগেকার দিনে প্রায় 10-12 রকমের পিঠে পুলি হতো, যেটা মা ঠাকুমাদের বা দিদাদের মুখে শুনেছি, তারাও করতো, ভোরবেলা থেকে জেগে উঠে এটা করতো। এখনকার দিনে সেই চলটা খানিকটা কমে গেছে, তবে আমার বাড়িতে কিন্তু সেই চলটা এখনও আছে ভগবানের কৃপায়। মা শাশ্বতী আর সঙ্গে আছে শর্মিলা। তো চলুন আজকে কিছু কিছু জিনিস আনতে হবে, যেগুলো পিঠে পুলি বানানোর জন্য লাগবে, সেগুলো আনতে এখন যাচ্ছি। সকাল সকাল গোগল তো স্কুলে চলে গেছে। আজকে মেঘলা আকাশ, পৌষ সংক্রান্তি এরকমই হয় সাধারণত। আর ওদিকে গঙ্গা স্নানে পুণ্য অর্জন করছে, স্নান করে। আমাদের এখনো পর্যন্ত গঙ্গা সাগরে যাওয়া হয়নি, দেখি ভগবান যদি চায় কোনো একদিন তো যাবই। আর ওদিকে চলুন এখন টুকটাক জিনিস নিয়ে আসি, তারপরে আজকে ব্লগে থাকবে কি কি পিঠে বা কি কি জিনিস তৈরি হচ্ছে। অত কিছু তো সম্ভব না, যতটা সম্ভব চেষ্টা করবে, সবই দেখতে পাবেন ভিডিওতে, তাই দেরি না করে ভিডিওটা পুরো দেখুন। আর যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন চেনা জানার মধ্যে শেয়ার করুন। দেখতে থাকুন। হ্যালো বেটা, গুড মর্নিং। সবাইকে বলে দাও পিঠে পুলি কেমন খাচ্ছ। আজকে পিঠে পুলি খাওয়ার দিন, আজকে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। পিঠে দেবে একটু পরে, যদি তুমি দুষ্টুমি করো পিঠে পড়বে। গুড মর্নিং, হাউ আর ইউ, কি খবর? তো আজকে তো হচ্ছে মকর সংক্রান্তি, পিঠে খাওয়ার দিন। তো হবে সব সরঞ্জাম আনা হয়েছে, আজকে সব রেডি করবো। পিঠে হবে সন্ধ্যাবেলায়, আবার তোমাকে খেতে দেওয়া হয়েছে, তুমি খেয়ে নাও। আজকে আমি খাবো গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা, ঝাল লঙ্কা, আর একটু উচ্ছে সিদ্ধ আছে। এবার আমাদের কলেজটা পৌষ সংক্রান্তির দিন ছুটি ছিল, আজকে কিন্তু ছুটি অ্যানাউন্স করেনি। জানি না মাঝপথে ছুটি অ্যানাউন্স করবে কিনা, হয়তো হাফ ছুটি অ্যানাউন্স করতেও পারে। তো যাই সময় মতো, তারপরে দেখা যাক। ইচ্ছে আছে তাড়াতাড়ি চলে আসার, কারণ একটা ছুটি ছুটি ভাব। চলুন আবার এসে দেখা। এইভাবে পাটি সাপটা তারপর বানানো শুরু করে দিয়েছি। তোমরা নারকেল টারকেল ঘুরিয়ে দিয়েছে, এবার আমি পুরটা বানাই, তারপরে পাটি সাপটা বানানো শুরু করবো। বেগুনের আছে না, পাটি সাপটার সাথে বেগুনের কি সম্পর্ক? বেগুনের বোটাটা আমার লাল খাওয়া হচ্ছে না, তাই জিজ্ঞেস করলাম।
দাদাভাই উঠেছে পাটিসাপটা হয়ে গেল তো। এখানে পিঠার রান্নাঘর আজকে জমে উঠেছে, পাটি সাপটায় পুরো গন্ধে মোমো হচ্ছে। এখন আমরা টেস্ট করে বলবো কেমন হয়েছে। খাও। দেখো কেমন হয়েছে, কেমন বলো বলো বলো। আমি তো খাই। ভালো হয়েছে, একটু মিষ্টি লাগতো মনে হয়। কিসে বলো তো? পুরে পুরো তো অনেকটা দিলাম মিষ্টি, আর মিষ্টি লাগতো মনে হচ্ছে। তাহলে গোলাই দেবো, পুরে দিতে পারবো না। গোগল খেয়ে যাও। কেমন হয়েছে গো পাটিসাপটা? কেমন হয়েছে পিঠা? ভালো হয়েছে। ভালো হয়েছে? খাচ্ছ? এখন আমি খাচ্ছি না, খাও খাও। খেতে দিল। কেমন হয়েছে দোদল? ডিম অমলেট আমারটা। গোগল আর দোদল পাশাপাশি বসে খাও। দাদাভাই খাইয়ে দেবে, দাদাভাই খাইয়ে দেবে, বসো আমার পাশে বসবে, পেট পাশে পাশে। ও না, ও তো ইয়া করেছে। ঠিক আছে, তুমি এরম ভাবে বসো। হ্যাঁ ঠিক ঠিক, খাও খাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা, দাদাভাই খাইয়ে দিচ্ছে দেখো। কেমন? ভালো ভালো। ওরে বাবা, খাও খাও খাও। তুই মুখে দে, দাদারা পাইয়ে দিল। তুই মুখে দে। কেমন? ভালো। ভালো করে খাও দেখি, ভালো করে দাও। নারকেল খেয়েছি। শর্মিলা তো নতুন বউকে পিঠা করতে একদম পটু হয়ে গেছে একদম একদিনে। তো ও গুরু গুরু, নিখুঁত হাতের কাজ। আর কোটা আছে? এইটুকু কি করবো তাই ভাবছি। ওইটুকুনি। তো আজকে পিঠে বানানো মোটামুটি আমার কমপ্লিট আছে, শুধু পাটিসাপটাই করেছি, আর কিছু করলাম না। কালকে নতুন কোনো পিঠে করার ইচ্ছা আছে, তো ওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর এখন আমি একটু বেরোবো, আমি শর্মিলা দুজনাই একটু বেরোবো, ওরাও কাজে বসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, গুড নাইট।